ফেসবুক ইউটিউবের কল্যাণে দেখছি এগুলি কি মানবতা নাকি স্বার্থকতা? এদের স্বার্থপরতা। এগুলির নাম মানবতা নয়, এগুলির নাম হচ্ছে স্বার্থপরতা। বলেন এগুলোর নাম কি? স্বার্থপরতা। আমরা দেখে আশ্চর্য হলাম যে একটা ফকিরকে, একটা মিসকিনকে, একটা পাগলকে তথাকথিত মানবতার ফেরিওয়ালারা মাথায় টুপি দিয়ে গায়ে জব্বা পরে টেনে হিসড়ে এনে তার চুল ফেলে দেয়া হচ্ছে, দাড়ি কামিয়ে দেয়া হচ্ছে, তার নাম দিয়েছে মানবতা। এটা দেখতে বাহ্যিকভাবে মানবতা মনে হলেও এটা হচ্ছে চরম স্বার্থপরতা এবং চরম নিষ্ঠুরতা, এবং সর্বোপরি এটা একটা হচ্ছে সাধারণ মানুষের উপরে, পাগলদের উপরে এটা একটা অন্য ধরনের জুলুম। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফেসবুক ইউটিউবের কল্যাণ যারা দেখছেন আপনারা বুঝছেন। সুতরাং এগুলি মানবতা নয়, এগুলি জুলুম। বলেন এগুলা কি? জুলুম। আপনাকে কে বলছে পাগলদের চুল ফেলে দিতে ধরে ধরে? আপনাকে কে বলছে পাগলদের দাড়ি ফেলে দিতে ধরে ধরে? এটা আপনি যেভাবে আছেন এভাবে থাকা আপনার স্বাধীনতা। বলেন এটা কার স্বাধীনতা? আপনার। আর পাগল যেভাবে থাকছে সেটা পাগলের স্বাধীনতা। কথা বলে না ঠিক কিনা? হ্যাঁ, আপনার ইচ্ছে করলে তাকে একটু সে যদি সম্মতি দেয় তার ক্ষতি হচ্ছে এমন কিছু দেখলে আপনি তার প্রতিরোধ করতে পারেন। কিন্তু কোনোভাবে একজন পাগলকে যদি রাস্তায় ফ্রেশ করে দেয়া হয়, ধুয়ে মুছে নতুন জামা কাপড় পরিধান করা হয়, পক্ষান্তরে এই ভিডিও করে আপনি যদি ইউটিউব অনলাইনে ছেড়ে দেন, আপনি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ওই ভিডিও থেকে আপনি কামাই করবেন। কিন্তু সেই পাগলকে 1000 টাকা দিয়ে তার রিজিকের মধ্যে আপনি আঘাত করলেন। কারণ সে নতুন জামা কাপড় পরে যদি স্মার্ট হয়ে থাকে, কোনো মানুষ তাকে 2টা ভাত খাওয়াবে? ভাই বলে না, খাওয়াবে না। সুতরাং এই জাতীয় মানবতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আজকাল ফেসবুক ইউটিউবের কল্যাণে আমরা যেগুলি মানবতার নামে দেখছি, এগুলি বেশিরভাগ স্বার্থপরতা, বেশিরভাগ নিজের স্বার্থ হাসিলের দান্দা, এই বিউজ ব্যবসা। একটা পাগলকে, একটা গরিবকে, একটা অসহায় মানুষকে দিচ্ছে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, কিন্তু বিনিময়ে সে কামাইতেছে লক্ষ লক্ষ টাকা, ইন্টারনেট থেকে কামাই করতেছে। বলেন এটার নাম মানবতা না স্বার্থপরতা? মানবতা কোনটা? যেটার মধ্যে নিজের কোনো স্বার্থ থাকতে পারে না, যেটার মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত থাকবে, যেটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দয়া থাকবে, এটাকে বলা হয় মানবতা। কিন্তু এখন যেগুলো আমরা ফেসবুক ইউটিউবে দেখছি বেশিরভাগ জুলুম। কালকে একটা পাগলকে জোর করে যেমন ভাবে টেনে হেসড়ে এনে তার চুলদারি কামাই করা করে দেয়া হলো, সে একেবারে কান্না করছে এবং বলছে, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। এই কথার ভিতরে একটা ভয়ঙ্কর একটা অভিশাপ লুকায়িত আছে। কারণ পাগল যেভাবে আছে এটা পাগলের এটা স্বাধীনতা। এখন অনেকে বলবেন যে হুজুর তার চুলে জট লাগে গেছে, দাড়িতে জট লাগে গেছে, গোসল করলে পানি ঢুকবে না। আরে ভাই, পানি ঢুকবে না ঢুকবে এগুলো তো আপনার জন্য মাসালা। কথা বলে না ঠিক কিনা? এটা আপনার জন্য, আমার জন্য, কারণ আমরা সুস্থ মানুষ। বলেন আমরা কি মানুষ? সুস্থ মানুষ। আর পাগল তো শরীয়তের হুকুম আহকাম তো এটা পাগলের জন্য নয়। আপনি কেন অযথা তার চুলের জড়ের জন্য জড়ের দোহাই দিয়ে আপনি কেন তাকে যেন কেন মানসিকভাবে হ্যারাসমেন্ট করবেন? এত মানসিকভাবে কেন টর্চার করবেন? হ্যাঁ, কেউ যদি স্বইচ্ছে করতে চায়, কোনো পাগল ধরার সাথে সাথে চুপচাপ চলে যাচ্ছে দেখলাম ভিডিওতে, এটা ভিন্ন কথা। তাকে আপনি আপনার মতো করে দেন, পরিবারে পাওয়ার জন্য ব্যবস্থা করে দেন, এটা ঠিক আছে। কিন্তু তাই বলে যে করতে চাই না তাকেও জুলুম করা, এভাবে তাকে এভাবে টর্চার করা, এটা মানবতার সাথে পড়ে না, যায় না। এগুলো স্বার্থপরতা। কাজে আজকাল যারা
ফেসবুক বানাচ্ছে ভিডিও, ফেসবুকে ভিডিও বানাচ্ছে, টিকটকে ভিডিও বানাচ্ছে, এগুলো সব এখানে দুনিয়াবাজি জড়িত বেশিরভাগে। এই জন্য এসব করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মানবতা শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যেন মানুষের উপর জুলুম না করে আমরা যেন মানুষের উপর দয়া করি। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষের উপর কি করতে হবে? দয়া। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান আরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। আমার আল্লাহ বলে, আমার নবী বলেন, উম্মত তোমরা একে অপরের উপর দয়া করো। তুমি যদি একজন অপরজনের উপরে দয়া করো, আল্লাহ রহমান মহান রব্বে করিম আল্লাহ তোমার উপর দয়া করবে। তুমি যদি পৃথিবীবাসীর উপরে দয়া করো, তুমি যদি দুনিয়ার মানুষের উপর দয়া করো, আসমান থেকে তোমার উপরে দয়া চলে আসবে। কারণ দয়া করা, মানবতা দেখানো, মানবতা প্রদর্শন করা, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার নবী কেমন মানবিক ছিলেন, সেই মানবতা, সেই দয়া আজ আমাদের মধ্যে নাই। আমরা যা করছি সেখানে একটা স্বার্থ করছি, আমরা যা করছি সেখানে একটা স্বার্থ খুঁজতেছি। হায় হায়, কিছু যুবকদেরকে দেখলাম ভিডিও বানাচ্ছে, মানুষকে এমন ভয় ভীতি প্রদর্শন করছে, ভিডিও বানাইতেছে গরিব, অসহায়, দরিদ্র নারী পুরুষকে বেইজ্জত করে, লাঞ্ছিত করে, অসম্মান করে করে ভিডিও বানাইতেছে, ভিডিওর ভিউজ হচ্ছে। কেউ কেউ গরিব গণ্যা মানুষকে দান করতেছে, দেখতেছি ভিডিও বানাচ্ছে। এগুলো আজকাল অ্যাভেলেবল। ভিডিওতে দিচ্ছে 500 টাকা, কিন্তু সে কামাচ্ছে লক্ষ লক্ষ টাকা। সুতরাং এগুলিকে মানবতা বলার কোনো সুযোগ নাই, এগুলি স্বার্থপরতা। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার আরেক ভাইয়ের জন্য তুমি তা পছন্দ করবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন এটা। আচ্ছা বলেন, আপনি একজন ছেলে হিসাবে আপনার বাবাকে পথের মধ্যে কেউ অসম্মান করুক, আপনার বাবাকে কেউ একজন লাঞ্ছিত করুক, আপনার বাবাকে কেউ একজন হাসাহাসি করুক আপনার বাবাকে নিয়ে, বলেন আপনি ছেলে হিসেবে যদি বাবার সত্যিকারের জন্ম হলে, আপনার জন্ম যদি ঠিকভাবে হলে, বলেন আপনি কখনো এটা চাইবেন? কথা বলেন না, চাইবেন না? তা আপনি নিজে চাইবেন না, মানে আপনার বাবাকে কেউ আরেকজনের আপনার বাবাকে নিয়ে হাসাহাসি করুক, তো আপনি কেন আরেকজনের বাবাকে নিয়ে ফেসবুকে হাসাহাসির ভিডিও দিচ্ছে? কথা বলেন না, ঠিক কিনা বলেন? এগুলা যদি করে, এগুলা কি মানবতা না জুলুম? বলেন এগুলা কি জুলুম? এই জন্য এগুলা আজকাল আমাদের বলতে হবে যুগের প্রেক্ষিতে, কারণ আমাদের যুব সমাজ এসবের দিকে দিন দিন ধাবিত হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, সেই ইহুদি হলেও, সেই অন্য ধর্মের মানুষ হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিধর্মীদেরকেও সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাক আসছে, মাররাত বিনা জানাজাতুন ফাকামা লাহান নবিয়্যু ফাকুমনা ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়্যিন
ক্বালা ইযা রাআইতুমুল জানাযাতা ফাকুমু। নবীজি বলেছেন, নবী একদিন এক জানাজা যাচ্ছে, আমার নবীর সামনে জানাজা একটা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জানাজার সম্মানে আল্লাহর হাবিব নিজে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর পাশে যারা ছিলেন তাদেরকে বললেন, তোমরাও দাঁড়িয়ে যাও। আরো জোরে বলেন। একটা জানাজার সম্মানে নবীজি নিজে দাঁড়িয়ে গেলেন, একটা লাশের সম্মানে। কথা বলেন না, কিসের সম্মান? লাশের। নবীজি বললেন, তোমরাও দাঁড়িয়ে যাও। এটা বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহা জানাজাতুন ইয়াহুদিয়্যিন। নবী, এটা তো কোন মুসলমানের জানাজা নয়, এটা তো একটা বিধর্মীর লাশ। কথা বলেন না, কার লাশ? বিধর্মীর, ইহুদির। আমার নবী বলেন, ইযা রাআইতুমুল জানাজাতা ফাকুমু। এ আমার সাহাবীরা, তোমরা যখন দেখবা যে কোনো জানাজা যাচ্ছে, তাহলে তোমরা ওই জানাজা দেখার সাথে সাথে দাঁড়িয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না। তোমরা ওই জানাজা দেখার সাথে সাথে কি হয়ে যাবা? দাঁড়িয়ে যাবা। একটা বিধর্মীর প্রতিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিনম্র ছিলেন, কতটা শ্রদ্ধাশীল ছিলেন, এটা আপনি কল্পনাই করতে পারবেন। কিন্তু আমাদের এক মুসলমানের প্রতি অপর মুসলমানের মধ্যেও তো এরকম মানবতা, এরকম দয়া আমাদের একজন অপরজনের মধ্যেও নেই। কথা বলেন না, ঠিক কিনা? হ্যাঁ। সুতরাং খেয়াল করবেন, নবীজির কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদির ছেলে, বলে না কার ছেলে? ইহুদির ছেলে আমার নবীর খেদমত করতেন। কথা বলে না, কার ছেলে? ইহুদির ছেলে নবীজির খেদমত করতেন। কি করতেন? হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা মুবারক খুলে কোন মজলিসে বসতেন, ওই ইহুদির ছেলে আমার নবীর সে জুতা মুবারক গুলো নিয়ে তার বগলের মধ্যে আল্লাহর হাবিবের জন্য হেফাজত করতেন। চিন্তা করে, একটা ইহুদি। কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই ইহুদিকে আমার নবী আর দেখছে না। বলে না, সেই ইহুদিকে আমার নবী দেখছে না। এই খাদেমকে কেন? জানা গেল যে এই ইহুদি অসুস্থ হয়ে গেছে। এই যুবকটা কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। হাদিস আসছে, কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা। আল্লাহর প্রিয় নবীর কাছে ওই ইহুদি গোলাম, ইহুদি সন্তানের ব্যাপারে আমার নবীর কাছে খবর আসলো, ওই ইহুদি অসুস্থ হয়ে গেছে। কথা বলেন, কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, তাকে দেখার জন্য সরাসরি আমার নবী নিজে গেলেন। কেমন মানবতা নবীজির! আল্লাহর নবী নিজে গেলেন। ফাকাআদা ইনদা রাসিহি, আমার নবী গিয়ে ওই অসুস্থ ইহুদি ছেলের মাথার পাশে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। কিসের পাশে বসলেন? মাথার পাশে গিয়ে বলেন, ফাকালা লাহু আসলিম। নবীজি বললেন, এই ইহুদির বাচ্চা, তুমি আজকে ইসলাম গ্রহণ করো। কি গ্রহণ করো? ইসলাম। ওই অসুস্থ অবস্থায় তখন তিনি ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, পাশে ছিল তার বাপ। কার বাপ? ওই ইহুদি ছেলেটার বাবা। সে কি করতেছে? ওই আমার নবীর এই কথা শুনে বাবার চেহারার দিকে তাকাচ্ছে। কার চেহারা? তার বাপের চেহারার দিকে চাচ্ছে। তার বাবা ভালো ছিল। ফাকালা লাহু আতিই আবুল কাসিম, বলতেছে বেটা, বাপে বলতেছে বেটা, আজকে তুই আমার দিকে তাকাইস না, তুই আজকে আবুল কাসেম, মানে নবীজির একটা উপনাম আবুল কাসেম, কারণ নবীজির বড় ছেলের নাম ছিল কাসেম। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় কি? আবুল কাসেম।
মানে কাসেমের বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে তুমি আজকে আমার দিকে তাকাবা না, আজকে এই আবুল কাসেম অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে আজকের এই দিনে তুমি তার দিকে দেখো এবং সে যেটা বলছে তুমি সেটা পালন করার চেষ্টা করো। এটা আমার নবীর মানবতার খাতিরে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সেই ইহুদি কোনোদিন মানত না। ইহুদি টেরা শেষ টেরা, কথা বলে না ঠিক কিনা? এরা তো মারাত্মক ডেঞ্জারাস। কিন্তু তারপরেও সেই ইহুদি কেন আমার নবীর প্রতি এত বিনম্র হলেন? কারণ হচ্ছে ওই যে আমার নবী মানবতা দেখিয়ে একজন ইহুদির গড়ে চলে গেছে, সেটা ওই ইহুদির অন্তরের মধ্যে লেগেছে বলে ইমামুল আম্বিয়া হবার পরেও, মুসলমানের এত বড় নবী হবার পরেও অহংকার ছাড়া সে আমার ঘরে চলে এসেছে। এই জন্য আমি আমার ছেলেকে তার দিকেই আমি দেখাই দিচ্ছি যেন সেই আবুল কাসেম তথা মুহাম্মদের কথা শুনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নম্রতা, বিনয়ী, মানবতা মানুষকে কত উপরে তুলে। আমার নবীর এ হাদিস থেকে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো ছেলে বাবা বলতেছে, বেটা আজকে আমার দিকে নয়, আজকে তুমি আবুল কাসেমের দিকে তাকাও, অর্থাৎ রাসূলুল্লাহর দিকে তাকাও। তখন ফাআসলামা, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কিসের ধর্ম গ্রহণ করেছে? ইসলাম, মুসলমান হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন। এরপরে নবী বলেন ফাখারাজান নাবিয়্যু ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যখন ইসলাম গ্রহণ করছে, আমার নবী ঘর থেকে বের হয়ে যাচ্ছে এবং বের হতে হতে বলছে আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, আজকে একজনকে ধরে জাহান্নাম থেকে ধরে জান্নাতে বানিয়ে দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমাদের কাছে এটি স্পষ্ট হয়, কোন মানুষ যদি যতই ভালো কাজ করুক, নেক কাজ করুক, যতক্ষণ ইসলাম গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। সে যতই ভালো কাজ করুক জান্নাতি বলার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আমরা তো অনেকে সেটা বুঝি না। অনেকে বলি, ধরেন অনেক জায়গায় দেখি যায় বিধর্মী একটা মাজারে সিজদা করছে, বিধর্মী একটা মাজারে সালাম করছে। কথা বলেন না কে? বিধর্মী। অনেক বিধর্মী আছে না, মাজার দেখলে এরকম করে আসে না? আছে। এমনকি অনেক বিধর্মীদেরকে ইন্ডিয়াতেও দেখছি, আমি বাংলাদেশেও দেখছি, অনেক মাজারে বিধর্মীদের জন্য সব খোলা। বিধর্মীরাও গিয়ে মাজারওয়ালাকে সালাম, শুধু সালাম না, ডাইরেক্ট সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমাদের অনেক মুসলমানরা এগুলি দেখে দেখে কি বলে, হ্যাঁ বিধর্মী হলে কি হয়েছে, সে মাজার মানে, সে কি মানে? মাজার মানে। এই জাতীয় কথা বলা, বিধর্মীকে এ ধরনের কথা বলে উদ্বুদ্ধ করা, এটা সরাসরি শিরক। বলেন এটা সরাসরি কি? শিরক। কারণ মাজার আপনিও মানেন, আরেকজন অন্য ধর্মের মানুষও মানে। দুই মাজার মানা কখনো সমান নয়। বলেন না, দুই মাজার মানা কখনো সমান নয়। কারণ সে বিধর্মী মনে করতেছে যিনি মাজারে শুয়ে আছে তিনি একজন দেবতা, তিনি একজন স্রষ্টা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আপনি মনে করতেছেন যিনি মাজারে শুয়ে আছে উনি একজন আল্লাহর গোলাম, পাক্কা একজন আল্লাহর প্রিয় ওলি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিধর্মী মাজার মানা, কোন হিন্দু বুদ্ধ মাজার মানা, আপনি মাজার মানা কি এক? কথা বলেন এক নয়। এজন্য জীবনে কখনো কোনোদিন কোনো বিধর্মী মাজারে সালাম করছে, সিজদা করছে, এগুলো মাজারওয়ালারা মানা করে না। কারণ এখানে আসলে তো তাদের একটা দান্দা আছে, টাকা পাইতেছে। কথা বলে না, কি পাইতেছে? টাকা পাইতেছে। এমনকি অনেক বিধর্মী অনেক উরুসে ডাইরেক্ট গরু পর্যন্ত, মহিষ পর্যন্ত দেয়। তে কোন দুঃখে মানা করবে সে? কিন্তু অথচ বিধর্মী মাজার মানছে বলে
আপনি বিধর্মীকে মানার কোনো সুযোগ আছে? কারণ সে যদি এতই মাজারের ভক্ত হইতো তাতে সে মাজার মানার আগে আল্লাহ এবং রসুলের কলমা পড়তো। কথা বলে না, ঠিক নেবে ঠিক? সে তো আগে আল্লাহ এবং রসুলের কলমা পড়তো। আর এই মাসালাও মনে রাখবে, কোন বিধর্মী যদি মাজারের খাদেম হয়, কোন বিধর্মী যদি মাজার মাথার উপর নিয়ে নিয়ে সারা জিন্দেগিও ঘুরে, তারপরেও তার জন্য কোনো নাজাত নাই। যদি নাজাত পাইতে হয় তাহলে আগে ইসলাম গ্রহণ করতে হবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করবে না, মূর্তি পূজা করবে, মানে গণেশ কার্তিকের পূজা করবে, কালীর পূজা করবে, সরস্বতীর পূজা করবে, তারপরে এদিকে এসে আবার মাজার মানবে। হ্যাঁ, আপনি বলবেন অনেক ভালো, সে অনেক ভালো মানুষ, মাজার মানে। একটু জুড়ে বলে না নাউজুবিল্লাহ। খবরদার, এগুলো শিরক। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা মাজার মানি, আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল মানি, কিন্তু আমাদের মানা আর বিধর্মীদের মানা কখনো এক? বলেন, কখনো এক নয়। এজন্য কেউ যদি কোনোদিন কোনো বিধর্মীর প্রশংসা করে থাকেন, বিধর্মী হলে কি হইব, মাজার মানে বলে প্রশংসা করে, আজকে তওবা করতে হবে আপনাকে, কারণ আপনার ঈমান চলে গেছে। কিসের সে ভালো? সে যদি আসল ভালো কইলে সে তো আগে কলমা পড়ে নিত। কথা বলে না, ঠিক নেবে ঠিক? সে আগে কি পড়তো? কলমা। আগে মাজারে না গিয়ে সে আগে মসজিদে আসতো। সুবহানাল্লাহ বলে। আগে কোথায় আসতো? মসজিদে। সে জুমা ভালো লাগে না, ঈদ ভালো লাগে না, কুরবান ভালো লাগে না, গরু জবে করলে ভালো লাগে না, মাজার ভালো লাগে। কারণ এগুলো শয়তানে তারে ধোঁকা দিতেছে, শিরিক আরো বেশি করে করার জন্য। সে নিজে তো নিজেকেও দিচ্ছে এবং আপনাদের মতো আমাদের মতো অনেক ইমানদারের ইমানও ধ্বংস হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, তার এই কৃষ্টি কালচারকে সাপোর্ট করার কারণে। খবরদার মুসলমান, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনি সুন্নি বলে যেটা সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। শিরিক বলে একটা জিনিস তো আছে, বেদাত বলে তো আছে। এগুলো কি পৃথিবী থেকে উঠে গেছে নাকি? হুজুর গৌস পাক শাহ ইশায়ে বাগদাদ গুনিয়াতুত তালিবিনী শিরকের বিদআতের আলোচনা করেছেন। আপনার মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ শেরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব মাকতুবাতে বিদআত সম্পর্কে তিনি তিনার অনুসারীদেরকে, বিশ্বের মানুষদেরকে বিদআত, শিরিক ইত্যাদি বিষয়ে বারবার সতর্ক করেছে। কাজে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তো দেখে, যদি কোনো ওলি মানি জান্নাত যাওয়া যাইতো, জান্নাতে যাওয়া যাইতো, তাহলে ওলি বড় নাকি নবী বড়? জোরে বলে না, কে বড় নাকি ওলি বড়? তো ওলি, এরকম যদি ওলি মানি জান্নাতে যাই, ওলির অনুসরণ করি, ওলির খেদমত করি, জান্নাতে যাইতে পারে, তো নবীর খেদমত করলে জান্নাতে আরো বেশি যাইতে পারতো না? পারতো। কিন্তু নবী বলেন না, আগে তুমি ইসলাম গ্রহণ করো, আগে তুমি কলমা পড়ো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে কি পড়ো? কলমা পড়ো। প্রিয় ভাইরা আমার, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওই তরুণ কলমা পড়েছে। কলমা, সুবহানাল্লাহ বলে। কি পড়েছে? কলমা। আমার নবী বলে, আজ আমি একজন জাহান্নামীকে ধরে জান্নাতি বানিয়ে দিলাম, এজন্য আল্লাহ শুকর। দেখছে? এজন্য কলমা অবশ্যই পড়তে হবে, ইসলাম অবশ্যই গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ ছাড়া আপনার কোনো বিকল্প নাই। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানবতা থেকে আমাদের জন্য শিক্ষা আছে। কোনো বিধর্মীর সাথে খারাপ আচরণ করার সুযোগ নেই। তবে বিধর্মীর সাথে খারাপ আচরণ করবেন না সেটা ঠিক আছে, তার মানে বিধর্মীকে কি ভাই বলার সুযোগ আছে? আবার বিধর্মীর সাথে কি অন্তর মিলানোর সুযোগ আছে? না। কাফেরের বিরুদ্ধে আপনার হৃদয় থাকবে সবসময় কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, আপনার কাফেরের বিরুদ্ধে অন্তর থাকবে কঠোর। তবে তারা যদি আমাদের কি হয়, দেশের বাসিন্দা হয়, তারা যদি আমাদের প্রতিবেশী হয়, তাদের উপর কোনোভাবে অন্যায়ভাবে জুলুম করা যাবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে। এটাই ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন না আমিন। সম্মানিত হাজরিন, আপনাদেরকে ওই আমাদের